নামাজ ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের 19টি কারণ, যে কারণ অনেকে না জানার কারণে নামাজ আবার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের খবরও নাই। 1 নম্বর হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। দেখেন এটাই তো সাধারণ ব্যক্তি তাদের নামাজের অবস্থা কি। কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে হে নবী আপনি বলুন, সে জায়গায় কুল যদি বলা হয়, কুল মানে খাও, তাহলে অর্থের কত পরিবর্তন হয়ে গেল। এজন্য কেরাত শুদ্ধ পড়া, কেরাত সহি করতে হবে, প্রত্যেকের কেরাত সহি করা জরুরি। 1 নম্বর হলো কেরাত অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। 2, নামাজের ভিতর কথা বলা। 3, নামাজ অবস্থায় সালাম দেওয়া, নামাজরত অবস্থায় কোনো ব্যক্তিকে সালাম দেওয়া। 4 নম্বর সালামের উত্তর দেওয়া। 5 নম্বর ব্যথা কিংবা দুঃখে আহ উহ শব্দ করা, শরীরে প্রচন্ড ব্যথা, আহ উহ শব্দ করলো। 6 নম্বর বিনা কারণে কাশি দেওয়া, কোনো প্রয়োজন নাই, অহেতুক কাশি দিল। ইমাম সাহেবের একটু রুকুতে মানে কোদায় ওলায় প্রথম বইটিকে দেরি হচ্ছে বা শেষ বইটিকে সালাম ফিরাচ্ছে না, মুক্তাদি কাশি দেওয়া শুরু করলো, ওয়ার্নিং দিচ্ছে, নামাজ কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে বিনা কারণে কাশি দেওয়া। 7 নম্বর আমলে কাসির করা। আমলে কাসির অনেকে বুঝি না, আমলে কাসির কি? আমলে কাসির হলো এমন কাজে রত থাকা যাতে দর্শক কোনো ব্যক্তি দেখলে বুঝবে যে লোকটা নামাজে নাই। যেমন নামাজ পড়তেছে, একবার ডাইনে তাকাচ্ছে, একবার বামে তাকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, পা চুলকাচ্ছে, এই জাতীয় কার্যকলাপ যদি করে, এটাকে বলা হয় আমলে কাসির, এর দ্বারা নামাজ ফাসেদ হয়ে যাবে। 8 নম্বর দুনিয়াবি বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা, দুনিয়াবি কোনো ব্যথা বেদনা এর কারণে শব্দ করে কান্না যদি করে, নামাজ ভেঙে যাবে। 9 নম্বর 3 তাসবিহ পরিমাণ সতর খুলে রাখা, সতর যদি 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে তাহলে এই ক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাবে। 10 নম্বর মুক্তাদি ছাড়া অন্য ব্যক্তির লুকমা নেওয়া, অর্থাৎ মুক্তাদি না, ভিন্ন আরেক ব্যক্তির লুকমা দিল, ইমাম ওই লুকমা গ্রহণ করলো। 11 নম্বর সুসংবাদ বা দুঃসংবাদ আসলে তার প্রতি উত্তর দেওয়া। 12 নম্বর অপবিত্র জায়গায় সেজদা করা, যেখানে সেজদা করলো ওই জায়গায় হয়তো মানে বাচ্চা পেশাব করে রেখেছে, কাঁথা বিছানো, ওর উপরই সেজদা করলো, এই ক্ষেত্রে নামাজ নষ্ট হয়ে যাবে। 13 নম্বর কেবলা থেকে সিনা মানে ঘুরে যাওয়া, কেবলা থেকে সিনাটা ঘুরে গেল। অনেক সময় লঞ্চে স্টিমারে নামাজ পড়ার সময় মাসালা হলো, স্টিমার যদি ঘুরে যায় সাথে সাথে নিজেও ঘুরে যেতে হবে। হ্যাঁ, যদি কেবলার থেকে স্টিমার ঘুরে গেছে, সেনা তার ওই দিকেই রেখেছে, সেনা ঘুরাই নাই, সে নিজে ঘুরে নাই, নামাজ হবে না। তো এই জন্য কেবলার থেকে সিনা ঘুরে যাওয়া। 14 নম্বর হচ্ছে কোরআন শরীফ দেখে পড়া, কোরআন শরীফ দেখে দেখে নামাজ কোরআন শরীফ পড়লো। 15 নম্বর শব্দ করে হাসা, হাসাটা যদি শব্দ করে হয় তাহলে এক্ষেত্রে নামাজ ভেঙে যাবে। 16 নম্বর দুনিয়াবি কোনো বিজয়ে, দুনিয়া কোনো বিষয়ে প্রার্থনা করা, দুনিয়ার কোনো বিষয়ে প্রার্থনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করলো, দুনিয়ার রোগ শোক বালা মুসিবত, এর জন্য নামাজের মধ্যে প্রার্থনা করলো, নামাজ অবস্থায় নামাজ ভেঙে যাবে। 17 নম্বর হাসির জবাব দেওয়া, কোন ব্যক্তি হাসি দিল, আলহামদুলিল্লাহ বললো, উনি নামাজ অবস্থায় বললো ইয়ারহামুকুমুল্লাহ, নামাজ নষ্ট হয়ে যাবে। 18 নম্বর নামাজ অবস্থায় কোনো কিছু খাওয়া বা পান করা, খাওয়া পান কোনো কিছু করলে নামাজ ভেঙে যাবে। 19 নম্বর হলো ইমামের আগে দাঁড়ানো, ইমামের আগে দেখা গেল মুক্তাদি দাঁড়ায় গেল, এমন ভাবে কাতার হয়েছে, ময়দানে নামাজ পড়তেছে, ওনার কাতার হয়ে গেছে, ইমাম সাহেবের আগে চলে গেছে, এক্ষেত্রে নামাজ ফাসেদ হয়ে যাবে। এই 19টি কারণ আমরা মনে রাখবো, যে এই 19টি কারণের নামাজ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলের নামাজকে সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।